ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বশান্ত পরিবারগুলোর দায়ভার কমাতে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গাজায় গণবিবাহের আয়োজন করা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে দ্য ড্রেস অব জয় বা আনন্দের পোশাক। আমিরাতের সরকার 2 ডিসেম্বর নিজেদের জাতীয় দিবসে গাজায় একসাথে 54টি বিয়ে আয়োজনের পরিকল্পনা করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য মূলত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা করা এবং যুদ্ধের কারণে সবকিছু হারানো পরিবারগুলোর আর্থিক ও সামাজিক চাপ কমানো। মঙ্গলবার থেকে এই গণবিবাহের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নবদম্পতিদের যাবতীয় ব্যয় বহন করবে সংযুক্ত আরব আমিরাত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেবে। নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমত, আগ্রহী পুরুষ ও নারীকে অবশ্যই কমপক্ষে 27 বছর বয়স্ক এবং অবিবাহিত হতে হবে। তাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের জন্য উপযুক্ত হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অবশ্যই ফিলিস্তিনের নাগরিক এবং গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, গাজার সরকারি কোনো কর্মী এই উদ্যোগে আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার বা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারগুলোর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। চতুর্থত, নির্বাচিত প্রার্থীদের আমিরাত সরকারের পরিচালিত অপারেশন আল ফারিস আল শাম 3 বা অপারেশন গ্যালান্ট নাইট 3 এর নির্দেশনা মানতে হবে। এই প্রকল্প 2023 সালের নভেম্বরে শুরু হয়েছিল গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। পঞ্চমত, নির্বাচিত প্রার্থীদের অবশ্যই গণবিবাহ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সব দাপ্তরিক ও মিডিয়া সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে 16 নভেম্বর এবং চলবে 19 নভেম্বর পর্যন্ত।